আমি বাংলাদেশের সমস্ত জনগণের কাছে ও রাজনীতিবিদ ও বিভিন্ন দলের লোকদের কাছে আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে জানতে চাই, বর্তমান যেই সরকার ক্ষমতা দখল করে আছেন তিনি এই 10 মাসে বাংলাদেশের কি উন্নয়ন করেছেন জনগণের জন্য, রাষ্ট্রের জন্য ও দেশের জন্য। আজকে দেশের যেই পরিস্থিতি, গার্মেন্টস শিল্প ইন্ডাস্ট্রিজে মনে করেন এলসি ঢুকছে না, ইনপুট ঢুকছে না, বিনিয়োগ ঢুকছে না। এই 10 মাসের মধ্যে গার্মেন্টস শিল্পের পরিণতি এমন পর্যায়ে পৌঁছিয়ে গেছে যে অর্থনৈতিক অবস্থা ধস নেমে যাইতেছে। জনগণের পক্ষে এই গার্মেন্টস শিল্পে যে সমস্ত শ্রমিকরা কাজ করেন তাদের বেকারত্ব হার বেড়ে গেছে। তাই বাংলাদেশের সমস্ত জনগণের কাছে আমার প্রশ্ন ও বাংলাদেশে যারা রাজনীতিবিদ আছেন তাদের কাছে আমার প্রশ্ন, এই 10 মাসে বর্তমান সরকার কি করেছেন দেশের জন্য, জনগণের জন্য, শিল্প ইন্ডাস্ট্রিজের জন্য ও শ্রমিকের জন্য, এটা আমার জানতে ইচ্ছা হয় খুব। কারণ আজকে বেকারত্বর হার বেড়ে গেছে, আমাদের কর্ম নেই, আমরা সাধারণ কর্ম করে খাই, আমরা দিনমজুরি কাজ করে খাই, আমাদের কাজ নেই। তিনি দেশের কি কাজ নিয়ে এত ব্যস্ত? দেশের বিনিয়োগ হচ্ছে না, দেশের অর্থনীতির চাকা ঘুরছে না, তাহলে এই দেশের কি পরিণতি হবে? যেমন ব্রিটিশরা এদের শোষণ করতে এদেশের অর্থ তাদের দেশে পাচার করত, যেমন পাকিস্তানিরা এদের শোষণ করতে এদেশের অর্থ পাকিস্তানে পাচার করতে, এদের সবসময়ই লো পজিশনে অভাব অনটনের মধ্যে রাখত। তা বর্তমান যারা রাষ্ট্র ক্ষমতা আছে তারা কি এদেশের নাগরিক না বহির্বিশ্বে অন্য রাষ্ট্রের নাগরিক হয়েছে? তারা এই দেশের অর্থকে অন্যভাবে অন্যখানে জমাইতেছে। বাংলাদেশের জনগণের অবস্থা কি হবে, আমাদের অবস্থা কি হবে, আমরা সাধারণ মানুষ কোথায় যাব? এটাই বাংলাদেশের জনগণের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের প্রত্যেকটি দলের কাছে আমার প্রশ্ন যে এই দেশের জন্য কি করেছে এই 10 মাসে, এটা আমার জানতে ইচ্ছা হয়। তাই আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করিবেন ও শেয়ার করে প্রত্যেকটা জনগণের কাছে পৌঁছিয়ে দিবেন। এটা আমার জনগণের কাছে প্রশ্ন এবং আপনারা উত্তরটি আমাকে দিবেন। প্রত্যেকটি দল এবং প্রত্যেকটি জনগণ আমার এই প্রশ্নের উত্তরটা আপনাদের থেকে আমি জানতে চাই। ধন্যবাদ সবাইকে। দর্শক ভালো থাকবেন ইনশাআল্লাহ।